বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আমরা এখন আছি বাহুবল উপজেলার ফুটিজুড়ি ইউনিয়নের যাদবপুর গ্রামে। এখানে আমরা লক্ষ্য করেছি যে কয়েকটি কৃষি ক্ষেতের উড়ির গাছ বা শিমের গাছ দুর্বৃত্তরা উফরিয়ে ফেলেছে। আমরা এখানে মালিক আছেন, মালিক গ্রামেরই এই যাদবপুর গ্রামের নবিদ আলী, মুজাহিদ এবং ফটিক মিয়া আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে এই যে অবস্থাটা, এই যে কৃষি ক্ষেতের যে উড়ির গাছ বা শিমের গাছ উপড়িয়ে ফেলা হয়েছে, এই বিষয়টি দেখার জন্য সরাসরি এসেছেন ফুটিজুড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার জনাব জসিমউদ্দিন। তো আজকে যে উনি দেখলেন ক্ষেতগুলি কেমন পর্যায়ে দেখেছেন, কিভাবে দেখেছেন, আমি ওনার কাছে জানতে চাইব। উড়ি খেতে সব গাছ নাকি খেয়ে উকড়াই লিছে। ওই আমি চলে আসলাম, আইসা দেখলাম যে খাসটা হয়েছে, এই খাসটা আসলে অত্যন্ত একটা ঘৃণাজনক খাস। কারণ এগুলা ফসলের গাছ, ছোট ছোট ফসল, 3-4টা ক্ষেত, ছোট ছোট উড়ি, সবটা উকড়াইয়া খেয়ে বা খারা উকড়াইয়া, মানে এগুলা নিয়ে কোন জায়গায় ফেলাইছে হয়তো এটা আমরা পাইতেছি না, তবে পরিষ্কার দেখা যাইতেছে যে প্রত্যেকটা ক্ষেতের মাঝেই এগুলা উকড়াই দিছে। এটা আসলে এটা মানুষের কাজ নাই, আমি যতটুকু মনে করি ওই জন্যই যে এগুলা ঠিক নাই। আমি নিজে আইয়া প্রত্যেকটা ক্ষেত্র দেখছি যে এগুলা মানে ঠিকই 4টা ক্ষেতের মাঝে সবগুলা তারা উকড়াই দিয়েছে। আমি আসলে এটাই হইমু যে দেশও তো আসলে আমরা বসবাস করে খাই, চলাফেরা করি, আর আমরাও এই বিচার, যদিও মুরব্বী না, ওই মেম্বার হিসেবে মানুষের বিচার আচারও যায়। এইগুলা জিনিস প্রতিরোধ করার দরকার, আর এইগুলা জিনিস তথ্য নেওয়ার দরকার। আর আমি মনে করব বিশেষ করে যে এগুলা প্রশাসনেরও দৃষ্টি দেওয়া উচিত যে এগুলা খায় ক্ষতি, কমপক্ষে এখানে 10-15 লাখ টাকার খায় ক্ষতি হয়েছে। এই 4-5টা বড় বড় ক্ষেত, উড়ি ক্ষেত, এগুলা নষ্ট হয়েছে। এটা দেখার জন্য আমি প্রশাসনের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করবো, এগুলা তদন্ত করার জন্য যে এগুলো হইতেছে কি। গরিব মানুষ যারা কৃষি তারা কৃষি করে খায়, এগুলা খেয়ে করে, এগুলা তদন্ত করার দরকার। তারা গরিব মানুষ, এতটুকুই আমার কথা আর কি। আপনার নামটা প্রথমে জানতে চাইব। আমার নাম মোহাম্মদ নবিদ মিয়া। তো নবিদ মিয়া, ওনার এই ক্ষেত আমরা জানতে পেরেছি যে কয়েকটা ক্ষেতের কৃষি ক্ষেতের যে উড়ির গাছ উপড়িয়ে ফেলা হয়েছে। তো এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হইল, আমার আজকে 2 বছর ধরে বেলাল আছে কবির মিয়ার সাথে। কবির মিয়া, রুমান, নজমুল, রুমান, নাসির, এরা উকড়াইছে কত রাত্রে। কতটা ক্ষেত বা কতটা আমার 4টা ক্ষেতে 1000 গাছ। আরো যারা আছেন ওনার সাথে যায় এই ক্ষেতের মালিক যারা, তাদের সাথে আমরা একটু সাক্ষাৎ করার চেষ্টা করব। জানতে চাইবো, প্রথমে আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ মুজাহিদ মিয়া। তো আমরা লক্ষ্য করেছি, মেম্বার সাহেব সহ আমরা লক্ষ্য করেছি যে এখানে বেশ কয়েকটা ক্ষেতের মধ্যে যে উড়ির গাছ উপড়িয়ে ফেলা হয়েছে। তো এই ব্যাপারে আপনার বক্তব্য কি বা আপনার মন্তব্য কি? আমার বক্তব্য হয়েছে আজকে 2 বছর যাবৎ আমরা পার্শ্ববর্তী চাচার সাথে বিরোধিতা, চাচাতো ভাইদের সাথে বিরোধিতা, পুরাপুরি সন্দেহ যে তারা আমাদের এই উড়ি গাছগুলা তারা এই ক্ষতি করছে। এখন আমরা জানতে চাইবো যে যিনি এই ক্ষেতেরই অন্য অপর একজন শেয়ার মালিক জনাব ফটিক মিয়া, তো আপনি এই সম্পর্কে কি বলতে চান? আমি গত রাত আমরা যখন মানে সন্ধে গেছি, উড়ির নিচে ঢুকি মালাইছি আর তখন আমার গাছ মেম্বার আছে, সন্ধ্যার সময় মেম্বার লিখে গেছে আমার গাছ, আঙ্গারি উঠে দিয়েছে সকল গাছ। আমি যাই গেলে ওই শেয়ারে হেড করছি। তখন সকালের সময় আফটার আমি ঘুমের মাঝে আমার আফটার ফোন দিচ্ছে, হয়তো কিনা নাই তোমার আমরা উড়ি উঠে তো হাঁটি লিখি হইলে খত কিনা। ও সকালে বিচার গেছি গিয়ে দেখি যে আমার একটা গাছের বুঝে গাছ পনেরো 200-250 গাছ আছে বিচার, মানে একটা গাছের বুঝে হয়েছে উপরে উপরে দিতে গাছের দিচ্ছে, তো সব গাছ টাঙ্গারি উপরে আছে। এখন তো আমি ঘুমের মাঝে আমার হয়ে আমি গিয়ে দেখছি, এখন তো আমি আর দেখছি না সে উপরে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এখানে কয়টা ক্ষেতের মধ্যে মূলত? আমার 2টা ক্ষেত, বড় 2টা ক্ষেত। আপনার 2টা ক্ষেত, 2টা শেয়ার আছে। আমি শেয়ার। আর এখানে কয়টা ক্ষেত টোটাল, সর্বমোট কয়টা ক্ষেতের ক্ষতি করা? সর্বমোট গুলো আসলে 3টা গুলো আছে, 3টা আমরা 5টা ক্ষেত। তো এই ব্যাপারে কি কাউকে সন্দেহ করেন আপনি? সন্দেহ হ্যাঁ, এটা তো ব্যাপার হইলো থানার ব্যাপার, আমি তো আর দেখছি না, আমি শেয়ারে করি। আচ্ছা, ধন্যবাদ। অনেক কিছু জানতে পেরেছি যে আসলে মেম্বার সাহেব যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে এই কৃষি খাত, গরিব লোকেরা মূলত কৃষি ক্ষেতগুলি করে এবং অন্যান্য সারা দেশে এই প্রোভাইড করে সবজি, এর ফলে কিন্তু সারা দেশেই সেবা গ্রহণ করে থাকে।
কিন্তু এমন এমন অবস্থা হয়েছে যে কৃষি ক্ষেতের এই যে ছোট ছোট গাছগুলি উপড়িয়ে ফেলা হয়েছে, ফলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, সারা দেশ কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হতে যাচ্ছে। এই জন্য মেম্বার সাহেব বলেছেন যে স্থানীয় মুরব্বিয়ান যারা আছে তাদেরকে অবগত সহ যেন এই বিষয়টা প্রশাসনেরও দৃষ্টিগোচর হয় এবং প্রশাসনরাও যথাযথ ব্যবস্থা নেন, এই দাবিটুকু তুলেছেন স্থানীয় মেম্বার জনাব জসিমউদ্দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি কাউসার মাহাদি, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।